আমি ধন্যবাদ জানাই পর্তুগাল বাংলা প্রেস ক্লাবকে এমন একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য। পর্তুগাল বাংলা প্রেস ক্লাব যে কাজটা করে সেটা কিন্তু কোরআনে আছে। আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই পবিত্র মাসে এই কোরআনকে এই পৃথিবীর মানুষের জন্য নাজিল করেছি। আর এই পৃথিবীর মানুষের জন্য এই কোরআনটা যখন নাজিল হয়েছে হুদা পথ প্রদর্শক হিসাবে, কোরআন নাজিল হওয়ার পরে পৃথিবীতে সত্য এবং মিথ্যা কি দুইটা সুস্পষ্টভাবে পার্থক্য হয়ে গিয়েছে। আর পর্তুগাল প্রেস ক্লাব বাংলা প্রেস ক্লাব আমি মনে করি ওনাদের লেখনের মাধ্যমে সত্যকে সত্য হিসাবে ওনারা তুলে ধরেন এবং মিথ্যাকে মিথ্যে হিসাবে জাতির সামনে উপস্থাপন করেন, এবং ওনাদের এই কাজটা কোরআনেরই কাজ। তা আমি বিশ্বাস করি এই কাজের মাধ্যমে ওনারা শুধু এটা ভাবার কোনো অবকাশ নাই এই কাজটা আমি এমনিই আমার জীবিকার জন্য করি বা আমি এমনিই করি না। আপনি যদি ভাবেন এই কাজটা যেহেতু কোরআনে সত্যকে সত্য বলার জন্য বলা হয়েছে এই জন্য আমি করি, তাহলে কিন্তু আপনার লেখাও হবে সওয়াবও হবে, দুইটাই আপনি পাবেন। আর মিথ্যাকে মিথ্যে হিসেবে যদি আপনি উপস্থাপন করতে পারেন, পৃথিবীতে আমরা থাকবো না, কিন্তু একদিন আপনার এই কলমের কালি এগুলো কথা বলবো। আমি আর আপনি যখন এখানে থাকবো না, এখন থেকে 50-60 বছর পরে কি আমরা থাকবো এখানে? আমার হয়তো দুই একজন থাকতে পারেন হায়াত পাইলে, কিন্তু 50-60-80 বছর পর আমরা যারা এখানে আছি একজন লোক পৃথিবীতে থাকার সম্ভাবনা কম। তাইলে আমরা এমন কিছু করে দেওয়া দরকার যেটা আমি পৃথিবীতে থাকবো না, মানুষ সেটা কি করবে, স্মরণ করবে। আজকে আমি পর্তুগাল প্রেস ক্লাবকে আবারও অভিনন্দন জানাই এবং মোবারকবাদ জানাই এই প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং তাদের আমাদের অতীতের ন্যায় ভবিষ্যতে তাদের কাছে আমাদের অনুরোধ যেন সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটাই যেন এই জাতি ওনাদের কাছ থেকে পায়। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম।